উম, আজ আপনাদের সামনে আজকে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে ইউআরএল ফাইন্ড আউট করবেন, কোন টাইপ ইউআরএল ফাইন্ড আউট করবেন সেইগুলা। চলেন আমরা শুরু করে দিই। আমরা একটা ওয়েবসাইটের ইউআরএল নিচ্ছি। ওয়েবসাইটের ইউআরএল নিয়ে এখানে আমরা অল সাবডোমেন দিয়ে স্টার্ট করে দিচ্ছি। তো দেখেন, এখানে কিন্তু আম, আপনারা বুঝবেন কিভাবে যে কোথায় কোন টাইপ ইউআরএল আছে। সো সর্বপ্রথম আপনি এখানে দেখবেন অল আছে, এইচটিএমএল আছে, জাভাস্ক্রিপ্ট আছে। সো জাভাস্ক্রিপ্ট একটা পাইছে, সিএসএস আছে, সিএসএস ইমেজেস আছে, ইমেজেস পাইছে। তারপর দেখেন মিডিয়া আছে, ফন্টস আছে, ফন্টস থাকলে ফন্ট পাবে, এক্সএমএল পাবে। এই দেখেন এক্সএমএল সাইট ম্যাপ কিন্তু ক্রাউল করে ফেলেছে। আপনি পিডিএফ থাকলে পিডিএফ পাবে, প্লাগইনস থাকলে প্লাগইনস পাবে, আদার থাকলে আদার পাবে, আননোন আননোন। এই দেখেন আননোন কিন্তু ধরেছে, সেটা হচ্ছে যে এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। সো আপনি সহজেই কিন্তু বুঝতে পারতেছেন এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আপনি মানে ঠিক মতো খেয়াল করলে বুঝবেন যে কোনটা ওয়ার্ডপ্রেস সাইট কোনটা ওয়ার্ডপ্রেস সাইট না। তো দেখেন এটা ব্লক বাই রোবো.টিএক্সটি আছে। সো আপনার কাজ আসলে কিভাবে বুঝবেন যে কোনটা কোন, কিভাবে কোন ইউআরএল কোন টাইপের ইউআরএল। সো চলেন আমি অলে যাচ্ছি। অলে যে দেখেন হচ্ছে এই কোনায় একটা প্লাস বাটন আছে। সো আমি কন্টেন্ট টাইপ সিলেক্ট করে দিচ্ছি। এই দেখেন কন্টেন্ট টাইপ যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এইটা হচ্ছে টেক্সট। আর এটা টেক্সট। এই দেখেন ইমেজ, এই দেখেন ইমেজ জিপিইজি, এই দেখেন টেক্সট সিএসএস ফাইল, এটা সিএসএস ফাইল। এই দেখেন এটা সিএসএস ফাইল। এই দেখেন এটা টেক্সট এইচটিএমএল, আর ইমেজ। এই দেখেন অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট। সো এটা ইমেজ পিএনজি। এইভাবে আপনি সবকিছু দেখতে পারবেন। কোন টাইপ কন্টেন্ট টাইপ কোনটা, এই ইউআরএলটা কোন টাইপ, আপনি সব এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে ফিল্টার করতে পারবেন। আর সবচেয়ে মজাদার ব্যাপার যে সাপোজ ধরেন আপনি পজ করলাম, আমি পজ করে আমি কনফিগারেশনে গেলাম। কনফিগারেশনে যখন আপনি যাবেন তখন আপনি যদি স্পাইডারে আসেন, স্পাইডারে ক্রাউলে এসে কিন্তু আপনি অনেক ধরনের লিঙ্ক সিলেক্ট করতে পারবেন। কোন টাইপের লিঙ্ক রিসোর্স আপনার দরকার, যেমন ইমেজেস ক্রাউল করতেছি আমি, আমার মিডিয়া দরকার, আমি মিডিয়া দিতে পারি। সিএসএস দরকার, আপনি ইচ্ছা করলে সিএসএস অ্যাভয়েড করতে পারেন, জাভাস্ক্রিপ্ট অ্যাভয়েড করতে পারেন, এসডব্লিউএফ অ্যাভয়েড করতে পারেন। এখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন, যেমন ক্যানোনিক্যাল আছে, এক্সটার্নাল লিঙ্কস আছে, ইন্টারনাল হাইপার লিঙ্কস আছে। বড় ওয়েবসাইট যখন ক্রাউল করবেন তখন আপনাকে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হবে। এখানে আপনি সাইট ম্যাপ ক্রাউল করতে পারবেন। সো এই যে কন্টেন্ট টাইপ এবং কোন টাইপের ইউআরএল, এগুলো কিন্তু আপনি এখান থেকেই জানতে পারবেন যে কোনটা কোন টাইপের ইউআরএল এবং কোনটার সাথে আপনার কাজ কিভাবে ফিক্স করবেন। সবগুলো কিন্তু আপনি এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। আর এর থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রেসপন্স কোড। আপনি রেসপন্স কোডে এদের প্রত্যেকের স্ট্যাটাস কোড দেখতে পারবেন। প্রত্যেকের স্ট্যাটাস কোড আপনি এখান থেকে দেখতে পারবেন। স্ট্যাটাস কোড কার কোন স্ট্যাটাস কোড আছে সব আপনি দেখতে পারবেন। সো দেখেন এখানে স্ট্যাটাস আছে, ইন্ডেক্সাবিলিটি স্ট্যাটাস আছে। সো আপনি সমস্ত কিছু ইচ্ছা করলে খুঁজে বের করতে পারবেন এখান থেকে। এখানকার এই চারটা খুবই ইম্পর্টেন্ট, পাঁচটা: কন্টেন্ট টাইপ, স্ট্যাটাস কোড, স্ট্যাটাস, ইন্ডেক্সাবিলিটি, স্ট্যাটাস। এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট। এই পাঁচটা দেখে আপনি বুঝতে পারবেন ইউআরএল টার অবস্থা কি এবং কিরকম আছে। ধন্যবাদ সবাইকে।